আজকে আমাদের অধিকার সবাই কি কি আছে ফুল দিয়ে মুড়ে ফেলেছে। ওই জায়গাটি কি আছে? এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধের দাবিতে আজকে আমাদের অধিকার সভা। আপনারা ভাবুন, ভাবতে হবে আপনাদেরকে, এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আপনারা ভোট দিয়ে মমতা ব্যানার্জি তৈরি করছেন, আপনাদের ভোটে মোদী তৈরি হচ্ছে, দেশের প্রাইম মিনিস্টার, দেশের রাজ্যের চিফ মিনিস্টার তৈরি হচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, এই এসআইআর এর ফর্ম ফিলআপ ভোটারদেরকে ফিলআপ করতে হচ্ছে, কোন মুখ্যমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না, কোন প্রধানমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না। কেন ভাই? ভাবতে পেরেছেন? সিস্টেমের মধ্যে আপনাদের আসতে হবে। আপনাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, আপনার গণনা ফর্ম আপনাকে ফিলআপ করতে হচ্ছে, আপনাকে বৈধ ভোটার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে। আর আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন যিনি, তাকে প্রমাণ করতে হচ্ছেন না তিনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার। তাহলে সিস্টেমটা গন্ডগোল, নাগরিকের মধ্যে হয়রানি করছে। দিকে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে। তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা বারবার আওয়াজ তুলেছি, আজকেও আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, যে আমরা নাগরিক এসআইআর এর নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে, আতঙ্ক বন্ধ করতে হবে। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজকেও বলছি যে কি করব আমরা, বাঘকে কি করতে হবে? এই ডান দিকটা দিয়ে দাও ভাই, এই চেয়ার যা, এই দিকটা দাও, এইখানটা দিয়ে দাও, এদিকটা দাও, এইখানটা দিয়ে দাও। আমরা কি বলেছি? বাঘ এসআইআর যদি হয় বাঘকে বন্দি করতে হবে। আমি বলুন, আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে, তাহলে ঘরখান থেকে সবাই যদি পালিয়েই যান, বাঘ কি যাওয়ার জন্য এসেছে? বাঘকে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য বাঘকে ডেকে নিয়ে এসেছে। তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে বসে থাকি, যদি ঘরে ঢুকে থাকি, এ বাঘ যাবার নয়। তাই এসআইআর নিয়ে এসে আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এসআইআর এর ভয়ে যদি ঘরে ঢুকে বসে থাকেন, ঘরে ঢুকে যদি দরজা দিয়ে রাখেন, এই সমস্যার সমাধান হবে না। আতঙ্ক মুক্ত হতে হবে, ঘর থেকে বার হতে হবে, বাঘকে খাঁচাই ভরার প্ল্যান করতে হবে। তাই এসআইআর নামক যে বাঘ এসেছে সঠিকভাবে ফিলআপ করে ওই বাঘকে আমরা খাঁচাই ভরে দেব। আর আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি আতঙ্কিত হয়ে যাই, করতে পারবো? আমরা চলবে আমাদের? তাহলে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, সাহস ধরতে হবে। আচ্ছা, এলাকার মানুষ যারা আছেন, চাষি ভুষি মানুষ তো নাকি আমরা? এখানকার মানুষের বেশি পেশা কি চাষবাস তো? তাহলে আপনারা ভালো করে বলবেন, সাপে কামড়ে মারা যাওয়ার ঘটনা আপনাদের এখানে ঘটে না? মেডিকেল সায়েন্স বলছে সাপে কামড়ে মারা গেলে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি তার শরীরে, এখান থেকে সামনের দিকে আসো, सामने दिखा सो हटाओ। এখানে क्या कोई है यहाँ पे ड्यूटी में? विश्वास जी, यहाँ से सब खाली करो, राइट साइड में जो है चलो करो। চেয়ার তুলো ওইদিকে নিয়ে চলে যাও, এই চেয়ারগুলো আছে ওইদিকে নিয়ে চলে যাও, যা চেয়ার ফেরা ওইদিকে নিয়ে চলে যাও। इसको छोड़ो वहां पे जो है ওইদিকে দিয়ে দাও না, ওইখানে দিয়ে দাও, যাও। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোন সাপে কাটা রোগীর যদি শরীরে, এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি ভুল বলি, আমার যদি ভুল হয় তাকে আমি শুধরে নেব। 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি অ্যান্টিনাম, যাকে এবিএস বলা হয়, সে যদি শরীরে দেওয়া হয়, তাহলে সেই সাপে কাটা রোগীটি বেঁচে যেতে পারে। আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি, এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা যাচ্ছে। ভুল বলছি নাকি? মেডিকেল সায়েন্স থাকলে ভুল, না হলে আমি ভুল, দুটোর মধ্যে একটা হবে তো? কিন্তু না, আমি আর যেটা বলছি সেটাও সঠিক, আর মেডিকেল সায়েন্সটাও সঠিক। কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন? সাপে কেটেছে এই ভয়ে, আতঙ্কে তার হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা যায়, আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। আমাদের কি করণীয়? আমরা যারা আতঙ্কে আছি এসআইআর এর, এই আতঙ্কটাকে কাটাতে হবে। এসআইআর এর যে গণনা ফর্ম আছে, কতগুলি কিছু কোশ্চেন আছে, এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সবাই বাড়ি ব্ল্যাক এন্ড হোয়াইট গিয়েছে তো নাকি? কালো সাদা ফর্ম গিয়েছে তো? আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য। এইটা আজকে বোঝাবো, আপনাদের সময় আছে তো? আপনাদের সময় আছে শোনার, ধৈর্য আছে শোনার? তাহলে আমি অনুরোধ করবো একটু যে চটগুলো দিয়েছে একটু বসে পড়ুন, নাহলে পায়ে যন্ত্রণা হবে। বসার জায়গা দিয়েছে, রাস্তাটা কি না জ্যাম হয়, সেই বসে পড়ুন। তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে। এখানে কিছু কোশ্চেন আছে, কিছু প্রশ্নের কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি। পার্স থাকে না আমাদের বাড়ির পকেটে? পকেটে পার্স থাকে তো, ওর উত্তরগুলো ওই পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি। আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে আছে।
এটাতে উত্তর হয়ে যাবে, কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। জেরক্সের দোকানে গিয়ে হুটোপাটি করছে, ভোট খাওয়া খাই করছে, আগে কার জেরক্স করবে। কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কি চেয়েছে? 2 কপি পাসপোর্ট ছবি আর পেনের একটু কালি চেয়েছে। কেউ বলেছে কথা আপনাদের? সবাই আতঙ্কিত করছে, সবাই ভয় দেখাচ্ছে, সবাই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনি আমি এদের কথায় ফাঁদে পড়বো না, বিপদগ্রস্ত হব না। আমাদের কাজ কি হবে? বিপদ মুক্ত নিজেকে রাখতে হবে, আতঙ্ক মুক্ত রাখতে হবে। সে বিষয়ে আমি কিছু চর্চা করব। তার আগে গুটি কয়েক কথা। ওবিসি সংশোধন আইন, ওয়াকফ সংশোধন আইন 2025 সাল বাতিলের জন্য দাবি তুলতে হবে। আপনারা জানেন, মুসলমানদের মাসিয়া, মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্যে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন, আপনি আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ধর্মস্থান, আপনার কবরস্থান, আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে। দিল্লির যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে, তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে। তাহলে আমরা আজকে কি বলবো? ওয়াকফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছেন, কোন মুখে আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন? বলবেন না? মাথায় রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে, তাই না? আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই? এই কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে, সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে। হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নওশাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি। একদিনে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আমার নামে 5টি মামলা দিয়েছে। আমার বড় কথা নয়, আমি আমার মামলা বুঝে নেব, আমি জেল জরিমানা বুঝে নেব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, শুধু ভাঙড়ে ডিভিশনে 3000-এর অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে। ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে? মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল, মসজিদ বাঁচানোর জন্য এসেছিল, কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল, ঈদগাহ বাঁচানোর জন্য এসেছিল, সংবিধান বাঁচানোর জন্য এসেছিল। আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল। মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে? 3000-এর অধিক মানুষের নামে দিয়েছে। তারা সবাই ধর্মে মুসলমান। তাই সময় এসে ওদের জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল, আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে ওয়াকফের তারা চরম বিরোধিতা করবে। আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে, সে বসো না ভাই, তোমরা কেন কথা শুনতে অসুবিধা হয় বলে তোমাদের? মহিলারা পিছনে, এখানে সমস্ত মহিলাদের ডিস্টার্ব হচ্ছে তো।